যে আমার একটা সুন্নতকে নিজের জীবনের ঐতিহ্য বানাবে, নিজের জীবনে একটা সুন্নতে অভ্যস্ত হবে। ওই সময় যে সময় ফিতনা আর ফিতনা, যেমন আজকে ফিতনা আর ফিতনা, সর্বদিকে নবীর সুন্নত আজকে বিতাড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। এই সময় যে একটা সুন্নতকে নিজের সঙ্গী বানাবে, আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। আমাদের দুনিয়া এই যোগ্যতা দ্বারা দুনিয়া গুছানোর সাথে সাথে আমাদের আরো কয়েকটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব বান্দা হিসাবে বন্দেগী করা, উম্মত হিসাবে আল্লাহর নবীর কি গোলামি করা, আর তৃতীয় হলো সারা দুনিয়ার মানুষকে সাধ্য অনুযায়ী উমুমি মেহনতের দ্বারা, খুসুসি আপনি পারবেন না, খুসুসি গুলো আল্লাহ নির্বাচিত করেছেন। খুসুসি বুঝেন? বিশেষ বিশেষ মেহনত, যেটা দায়িত্ব, যেটা সবাইকে সব দপ্তর দেওয়া হয় না। দেওয়া হয় নাকি? কি সবাইকে সব দপ্তর দেওয়া হয়? হ্যাঁ, সচিব তো সবাই, ঠিক না? কিন্তু মন্ত্রী বিষয়ক সচিব কি সবাই নাকি? ওটা কয়জন? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। কয়জন? একজন না? না কয়েকজন? একজন। সবাইরে সব দায়িত্ব দেন নাই। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন কেন জানেন? আরেকটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেটা উমুমি দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে, খুসুসি না। খুসুসি হুজুর করে দিচ্ছেন, কাউকে দিচ্ছেন তুমি হরফ সুরক্ষিত করবা, কোরআন হাদিসের হরফ, হরফকে সুরক্ষিত করবে। এরা কারি, সারাদিন কোরআন নিয়ে হরফ নিয়ে মেহনত করে। কাউকে আল্লাহ যোগ্যতা, কাউকে আল্লাহ নির্বাচিত করছেন তোমরা আলফাজ সুরক্ষিত করবা, শব্দগুলাকে। এরা হলো হাফেজ, সারাদিন কোরআনের আলফাজ নিয়ে পড়ে থাকে। আরেকজনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা এবং তর্জমা নিয়ে তর্জমাকে সুরক্ষিত করবে। এরা ব্যাখ্যা তর্জমা নিয়ে সারাদিন সুরক্ষিত করতেছে। কেউ উল্টা তর্জমা বলতে দেরি, ব্যাখ্যা করতে দেরি, গলায় ধরতে দেরি করে না। আর চতুর্থ আছে একদল যারা বিশেষ, যারা কোরআন হাদিসের নূরকে সুরক্ষিত করছেন। এরা আল্লাহওয়ালা। এরা কারা? এরা কারা? আল্লাহওয়ালা, যাদের চেহারা দেখলে মানুষ বলে এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এটা মিথ্যাবাদীর হইতে পারে না। এরা বিশেষ। এদের এই 4 দল ছাড়া বাকি সব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, উমুমি দায়িত্ব। সেটা হলো প্রত্যেক মানুষ যেন আল্লাহর বন্দেগীর উপরে উঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির উপরে উঠে। এই জন্য যে যাকে যেখানে পাবে ওইখানেই হাতে পায়ে ধরে বুঝাবে, এই উমুমি দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে দিয়েছেন। তাবলীগ এটার নাম, ওটা চিরদিনের জন্য হয়। আর মানুষের কাছে, সৃষ্টির কাছে যেটা হয় এটা সাময়িক হয়। উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, সহজে বুঝাটা সহজ হবে যদি উদাহরণ দেই। দুনিয়ায় মানুষের মূল্যায়ন আছে অতক্ষণ, বাজারে মূল্যায়ন অতক্ষণ যতক্ষণ সে বাজারে আছে। কি বলেন? হাটে ওই পর্যন্ত মূল্যায়ন আছে যে পর্যন্ত সে হাটে আছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে মূল্যায়ন ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে ক্ষেত্রে আছে। ক্ষেত্রের বাহিরে চলে গেলে আর কোনো মূল্যায়ন নেই। এটা হলো দুনিয়ার নীতি। কিন্তু আল্লাহর কাছে মূল্যায়ন একবার যদি হতে পারে তাহলে এটা চিরদিনের জন্য মূল্যায়িত হবে, চিরদিনের জন্য সে দামি। এই জন্য কথাগুলো আওয়াজ ছাড়া ধ্যান দেওয়া সম্ভব। বিলকুল আওয়াজ করবো না, কেননা দিলে গাথাইতে হবে। আজকে বললাম না দুনিয়া দিলে গাথা আছে, এই জন্য দুনিয়া করা আমাদের জন্য সহজ। সারাদিন রোদ্রে দাঁড়ায় থাকা সহজ, সারাদিন বৃষ্টিতে ভিজা সহজ, সারাদিন গরম সহ্য করা সহজ, সারাদিন ঠান্ডা সহ্য করা সহজ, তুফান মাথায় নেওয়া সহজ, দেশ থেকে দেশান্তর হওয়া সহজ, বিবি বাল বাচ্চা ছাড়া সহজ। আপনি একটা কথা চিন্তা করেন, আমরা যারা বিকালে গেলেই বিবি বাল বাচ্চা কাছে পাই, আর যারা প্রবাসে থাকে তারা কি ডেলি বিকালে পায়? সপ্তাহে একদিন, মাসে একদিন, বৎসরে একদিন, ছুটিতে না আসা পর্যন্ত পায় না, ঠিক না?
এটাও কিন্তু সে একটা ত্যাগ স্বীকার করতেছে, ঠিক না? আমরা যারা ডেলি রাত্রে বিবি বাল বাচ্চা পাই, আমাদের যে একটা অবস্থা, আর যারা 2 বছর 3 বছর পর 2 মাস 3 মাসের জন্য আসে, তাদের দিলের অবস্থা কিরকম আপনি কি তুলনা করতে পারবেন? কিন্তু সে দুনিয়ার জন্য সয়া নিতেছে, কেননা বিবি বাল বাচ্চার ফিউচার, ভবিষ্যৎ সামনে, এই দিকে তাকায় সে সয়া নিতেছে। তো দুনিয়া সইতেছি কেন? এইখানে গাথা, দিলে গাথা আছে, এই জন্য সয়া নিতেছে। আখেরাত দিলে গাথা নাই, আখেরাত দিলের ভিতরে গাথা নাই। যদি গাথা থাকতো তাহলে দুনিয়ার কেউ আসুক আর না আসুক, মুসলমান আজান শুনতো আর ছুটা মসজিদে চলে আসতো। কেননা মুসলমান জানে যে মসজিদে ছুটে আসা না, আল্লাহ তার সাথে এই মুহূর্তে আমাকে কথা বলার সুযোগ দিতেছেন, এই জন্য আমি ছুটে যেতেছি। প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যদি একটা সময় নির্ধারণ করে যে এই সময়টা আমার সাথে কথা বলার, আর তোমার যা কিছু বলার তা বলার, যা কিছু ব্যক্ত করতে চাও তা ব্যক্ত করার, তাহলে আমাদের সিরিয়াল তো অনেক লম্বা লেগে যায়, ঠিক না? কি বলেন? আমার মনে হয় না বাংলাদেশে যদি 20টা লাইন একসাথে প্রধানমন্ত্রী রিসিভ করতে থাকে, তারপরও 200টাই এঙ্গেজ পাওয়া যাবে, ঠিক না? কেন একজনে ঢুকছে, আপনি কি করে ঢুকবেন, ঠিক না? ওটা শেষ হলে না আপনি ঢুকবেন। তো আল্লাহর সাথে কথা বলার, আল্লাহ কথা বলার সুযোগ দিতেছে। আল মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। সোজা বাংলা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। তো কথা বলার সুযোগ দিতেছে, আজান শোনার সাথে সাথে সবার দৌড়ে আসা উচিত ছিল। কেন? মালিক আমাকে এখন কথা বলার সুযোগ দিতেছে, সবার দৌড়ে আসা উচিত ছিল। সবার দৌড়ে আসা এই জন্য উচিত ছিল, আসসালাতু মিফতাহুল জান্নাহ, যে এই বেলায় আমার হাতে জান্নাতের চাবি উঠায়া দিবে, এই জন্য দৌড়াইতেছে, এই জন্য দৌড়ানো দরকার ছিল, জান্নাতের চাবি দিবে। আবার দৌড়ে আসা কেন দরকার ছিল? আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, নামাজি আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে, ওয়াসজুদ ওয়াক্তারিব। আর হাদিসও আছে, সেজদারত অবস্থায় মানুষ আল্লাহর যত কাছে যায়, আর কোন অবস্থায় এরকম কাছে যাওয়া যায় না। তো সে ছুটে আসতো এই জন্য যে আমি আল্লাহর একবারে কাছে চলে গেলাম, কাছে। আর আল্লাহ যাকে একবার কাছে করে তাকে কখনো দূর করে না, কেননা দুনিয়ার মানুষের নিয়ম ভিন্ন, দুনিয়ার মানুষের ভিন্ন অবস্থানে আছে, তো বড় দাম আছে। অবস্থান নাই, এখন নিজেই ফাইল নিয়ে সব টেবিলে টেবিলে ঘুরতেছে। মনে হয় বুঝাইতে পারি নাই কি আপনারা? মনে হয় আমার কথা বোঝেন নাই। অবস্থানে আছে তো বড় দাম আছে, অবস্থান নাই, এখন নিজের অফিসেই নিজে সবার টেবিলে টেবিলে ফাইল নিয়ে ঘুরতেছে, ভাই আমারটা ঠিক করে দাও, আমারটা ঠিক করে দাও, ঠিক না? এটা হলো দুনিয়ার নিয়ম। অবস্থানে আছে তো খুব আছে, অবস্থান নাই তো কিচ্ছু নাই। আল্লাহর কাছে এরকম না, আল্লাহ যাকে একবার অবস্থান দেন তাকে কখনো পিছে নামান না, বরং আরো উপরে বাড়ায় দেন, আরো উপরে বাড়ায় দেন। চলেন, এতটুকুই তো যথেষ্ট ছিল যে আল্লাহ রসুল কানতে 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 উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাইতে, তা আল্লাহ পাওয়ায় দিছেন, আয়না পায়ে রেখা দিছেন, ঠিক না? মুসলমান হয়ে গেছেন, এতটুকুই তো যথেষ্ট ছিল, ঠিক না? কি বলেন? আমার কথা বোঝেন না মনে হয়? এতটুকুই যথেষ্ট ছিল যে বন্ধু আপনি চাইতেছিলেন, ঠিক আছে, আপনি পায়ে আয়না দিয়ে দিলাম, কিন্তু পায়ে আয়না দিছেন তো দিছেন, দিতে দেরি, আরো উপরে বাড়াইতে দেরি করেন নাই। পায়েও আয়না দিছেন, আবার কয়েক ঘন্টার ভিতরে ফারুকে আজমও বানায় দিছেন। আল্লাহ আরো উপরে উঠায়, নিচে নামায় না। দুনিয়ায় অবস্থানে থাকলে দাম থাকে, অবস্থান থাকে না, দাম থাকে না। আজকে দুনিয়া সহজ কেন? এইখানে গাথা আছে, এই জন্য। দিন গাথা নাই, আখিরাত গাথা নাই, আল্লাহ রসুল গাথা নাই। এই জন্যই আল্লাহ আমাদেরকে যে যোগ্যতা দিছিলেন, আমাদের সবাইকে আল্লাহ যোগ্যতা দিছেন। যোগ্যতা গণাইতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কিন্তু যোগ্যতা গণানো শেষ হবে না।
আপনি মোটা সোটা লম্বা সম্বা এগুলো সব আল্লাহর দেওয়া যোগ্যতা। নাহলে আল্লাহ যদি আপনাকে আমাকে বেটে বানায় রাখতেন, কে লম্বা করে দেখাইতো, ঠিক না? কি নাই বেটে? বেটে চিনেন? বাওনা চিনেন? বাওনা নাই? বাওনা দুনিয়াতে? ওকে কেউ লম্বা করে দেখাতো? এই লম্বার যোগ্যতা কে দিছে? কতজন তো চিকন, খাইও মোটা হয় না, ঠিক না? আমরা কি বলি, তুই খাস, যায় কই খাস না, খাইতে খাইতে তারপর মোটা হয় না। তো সবাই কি বলে, তুই খাস কই যায়? তো শরীরে তো দেখি না কিছু। আল্লাহ মোটা বানায় নাই, যোগ্যতা দেয় নাই, আরেকজনকে বানায় দিছে, না খাইলেও মোটা হয়। আল্লাহ আমাদেরকে অগণিত যোগ্যতা দিছেন, বলে শেষ করা যাবে না যে কত যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিছেন। এক একটা অঙ্গের যোগ্যতা ভিন্ন ভিন্ন, এমন যোগ্যতা যেটা দুনিয়ার সমস্ত যোগ্যতাকে হার মানায় দেয়, সমস্ত যোগ্যতাকে হার মানায় দেয়। আল্লাহ এক এক অঙ্গে এক এক যোগ্যতা দিছেন। তো আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়ে ভোলা দিছেন। কেন দিছেন জানেন? আমাদেরকে আল্লাহ যোগ্যতা এই জন্য দিছেন, এটাই বুঝাইতে চাইতেছি। আল্লাহ করো বুঝে আসো। আজকের এই সাইদাবাদের মজমা যদি এটা বুঝলো আর কালকের থেকে পা উঠাইলো আর চললো, তাহলে আমার বিশ্বাস সাইদাবাদের এই মজমার কারণে, এই টার্মিনালের কারণে আমার বিশ্বাস সারা বাংলাদেশে যত টার্মিনাল আছে সব উঠা যাবে। আর সবগুলার সওয়াব এই যাত্রাবাড়িটা, এই সাইদাবাদ টার্মিনাল আলাদা পাইতে থাকবে। শুধু দুনিয়ায় থাকা অবস্থায় পাবে না, কবরে বসেও পাইতে থাকবে, কবরে বসেও পাইতে থাকবে, কিয়ামত পর্যন্ত পাইতে থাকবে। যা আজকে আমি বুঝাইতে চাইতেছি যদি আমাদের বুঝে আসে। কিন্তু বললাম না, ধ্যান খেয়ালের সাথে শুনতে হবে যাতে এইখানে গাইথা যায়, আর এইখানে গাতলেই করা সহজ। যতক্ষণ না গাতবে ততক্ষণ করা সহজ হবে না। দুনিয়া গাইথা গেছে তো সারা রাত্র রাস্তায় দাঁড়ায় থাকা সহজ হইতেছে। কি নাইট কোচ যারা চালায় তারা সারা রাত্র জায়গায় সজাগ থাকে না ঘুমে থাকে? হ্যাঁ, শুধু কি ড্রাইভার সজাগ থাকে নাকি? হেল্পারও সজাগ থাকে, ঠিক না? শুধু হেল্পার সজাগ থাকে নাকি? আবার কি আরেকজন আছে না, সুপারভাইজারও সজাগ থাকে, ঠিক না? কি কোন সমস্যা হইলে তিনজনকে ধরা হয়, তোমরা কি ঘুমাইছো কিনা, নাইলে এই সমস্যা হইলো তো হইলো কি করে। এই যে সারা রাত্র জায়গা থাকা সহজ, কেননা এইখানে বসে গেছে। এটা দিয়ে মাসের শেষে ডাল রুটি মিলবে, বাচ্চাদের পড়ালেখা হবে, ঘরের ভাড়া সারা হবে, সবকিছু চলবে। এই জন্য দিলে গাইথা গেছে, সারা রাত্র জায়গা থাকা সহজ, দেশ থেকে দেশান্তর হওয়া সহজ, জীবনের বাজি নিয়ে দুনিয়ার ওই প্রান্তে যাওয়া সহজ। আপনাদেরকে আমি বুঝায় শেষ করতে পারবো না। যারা বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢোকে, যারা বাংলাদেশ থেকে মেক্সিকো হয়ে আমেরিকাতে ঢোকে অবৈধ রাস্তায়, বর্ডার দিয়া যারা ঢোকে, ওদের কষ্ট যদি একবার এখানে আইনা বৈশা শোনানো যেত, তাহলে মনে হয় আমাদের দিলে কিছু হইলো লাগতো যে এত কষ্ট করে আমেরিকা যাওয়া, কেন ওর দিলে বসে গেছে। আমেরিকা পৌঁছতে পারতে, আমেরিকা পৌঁছতে দেরি, আমার কপাল খুলতে দেরি হবে না, এটা ওর দিলে গাইথা গেছে। এই জন্য যা হয় হোক, জীবনে একটা রিস্ক নিয়ে দেখি, এই কথা বলেই কিন্তু যায়। তো আসলে আমাদের দিলে গাঁথলে সব কিছু সহজ হবে, আর যদি দিলে না গাঁথলো তাহলে সহজ হবে না, কঠিন হয়ে যাবে। এই জন্য বলতেছিলাম আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, বড় যোগ্যতা দিয়ে তৈরি করছেন। এক বিন্দু পানি এর পরের থেকে যা ঘটছে এটাই যোগ্যতা, এটাই যোগ্যতা ঘুরাইতে 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 আজ পর্যন্ত আইনা পৌঁছাইছেন। সমস্ত যোগ্যতা দিছেন, আর যোগ্যতা শুধু দেন নাই, সর্বযোগ্যতাকে কাজে লাগানোর যত পন্থা হইতে পারে সমস্ত পন্থা পর্যন্ত আল্লাহ দেখায় দিছেন। পন্থা পর্যন্ত সমস্ত রাস্তা দেখায় দিছেন যে যোগ্যতাকে কোথায় কাজে লাগাইলে কি হবে। এই যোগ্যতাকে কাজে লাগানোর রাস্তাও আল্লাহ দেখাইছেন। আবার যোগ্যতাকে আল্লাহ সুরক্ষিত করতেছেন, 24 ঘন্টা আল্লাহ সুরক্ষিত করতেছেন, আমাদেরকেও করতেছেন, আমাদের যোগ্যতাকেও সুরক্ষিত করতেছেন। আর এটা আমার কথা না, আল্লাহর নিজেরই কথা।
আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা আমি তোমাকে সুরক্ষিত করি, যদিও নাকি 24 ঘন্টা তুমি আমাকে ভুলে থাকো। আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে যোগ্যতা দিচ্ছেন, সুরক্ষিত করতেছেন। আবার সুরক্ষিতর সাথে সাথে 24 ঘন্টা আল্লাহ আমাদের প্রয়োজন মেটাইতেছেন। যেই মৌসুমে যেটা দরকার আল্লাহ ওইটা আমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিতেছেন। যেই মৌসুমে যেটা দরকার, গরমে যেটা দরকার ওটা পৌঁছাইতেছেন, শীতে যেটা দরকার ওটা পৌঁছাইতেছেন। যেই মৌসুমে আমাদের যেটা দরকার ওটা আল্লাহ আমাদের নাগালে পৌঁছায় দিতেছেন। আল্লাহ আমাদের প্রয়োজনও মিটাইতেছেন, সুরক্ষিত করতেছেন, আমাদের প্রয়োজন মিটাইতেছেন, আমাদেরকে অস্তিত্ব দিচ্ছেন। 24 ঘন্টা কিন্তু সুরক্ষিত করে আল্লাহ আমাদেরকে। যদি না করতো তাহলে আপনি বলেন মানুষ বেশি না সৃষ্টি বেশি? সৃষ্টির সংখ্যা জানেন? পিঁপড়ার সংখ্যা জানেন? কাকের সংখ্যা জানেন? পশু পাখির সংখ্যা জানেন? মানুষের সংখ্যা জানা যায়, ঠিক না? মানুষ কত দুনিয়াতে? বর্তমানে 800 কোটি। কত? তাহলে আপনারা সবাই স্বীকার করতেছেন যে মানুষের চেয়ে প্রাণী বেশি, ঠিক না? আল্লাহ যদি আমাদেরকে সুরক্ষিত না করতো তাহলে তো আমরা সংখ্যায় কম, প্রাণী তো বেশি। প্রাণী তো আমাদেরকে শেষ করে দিত, ঠিক না? কি কি বলেন? প্রাণীতেই আমাদেরকে ধ্বংস করে দিত, কিন্তু না, আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করতেছেন। প্রাণীকে বলতেছেন যার উপরে হাত দাও দাও, কিন্তু মানুষের উপরে দিও না। এটা সৃষ্টির সেরা, সৃষ্টির সর্দার। এই জন্য প্রাণীর থেকে সুরক্ষিত হওয়ার বুদ্ধি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। নাইলে কয়েল বানাইলেন কি করে? কি এরাসল বানাইলেন কি করে? কয়েল বোঝেন? কয়েল, মশার কয়েল চিনেন না? এরাসল চিনেন? কেমনে বানাইলেন এরাসল? গুড নাইট কেমনে বানাইলেন? যেটা জ্বলতে থাকবে আর মশা তোমার কাছে আসতে থাকবে না। আল্লাহ সুরক্ষিত হওয়ার পদ্ধতিও আমাদেরকে শিখাই দিয়েছেন। কি শিখাইছেন না শিখান নাই? শিখাই দিয়েছেন। এগুলা এই কারণে, অল্প কয়েকটা কারণ, বেশি কারণ না। আল্লাহ আমাদেরকে যোগ্যতা দিয়েছেন, আমাদের দায়িত্ব হলো মেরে দোস্ত, অস্তিত্ব দিছেন, যোগ্যতা দিছেন, সুরক্ষিত করতেছেন, প্রয়োজন 24 ঘন্টা মিটাইতেছেন। ডাক্তার সাহেব বসা আছে, আল্লাহ যদি এই সিস্টেম না করতেন তাহলে দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। এই যে আমরা শ্বাস নিতেছি আর ছাড়তেছি, মধ্যখানে দূরত্ব কতটুকু জানেন? আধা সেকেন্ডের থেকে কম। এটাকে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের থেকে কম। এই যে আমরা শ্বাস ছাড়তেছি আর নিতেছি, ছাড়তেছি যেটা এটা বিলকুল 100% দূষিত বিষ, নিতেছি যেটা এটা পিওর। এতগুলা লোক এই জায়গায় বসা নিতেছি, কিন্তু কেউ আমরা বলতে পারবো না যে আমরা দূষিতটা নেই। আমরা সবাই বলবো যে আমরা ছাড়ছি দূষিত, নিতেছি কি? নিতেছি কি? পিওর নিতেছি, ঠিক না? ছাড়ছি দূষিত, নিতেছি কি? কথা শুনেন, কথা শুনেন। ছাড়তেছি দূষিত, নিতেছি কি? পিওর। যখন পিওর নিতেছি তো আধা সেকেন্ডের ভিতরে দূষিতটাকে পিওর কে করলো? কে করলো? বুঝলাম, বুঝলাম। আমাদের অনেক কিছু আছে, প্রজেক্ট লাগান না, এতগুলা মানুষের প্রজেক্ট লাগান এখানে, যারা দূষিতটা ছাড়বে ওটা পিওর হয়ে নাকের ভিতরে যাবে। লাগান তো প্রজেক্ট, দেখি কয় টাকা লাগে প্রজেক্ট লাগাইতে, শ্রমিক লাগে কয়জন, মেশিন লাগে কতগুলা, লাগান। আল্লাহ কুদরত দিয়ে সুরক্ষিত করতেছে আমাদেরকে। আমরা ছাড়তেছি দূষিত, আধা সেকেন্ডের ভিতরে দূষিতকে আল্লাহ কুদরত দিয়ে পিওর করেন। আবার ওটা আমাদেরকে টানতে দেন, যেটা দূষিত ছিল ওটা আল্লাহ কুদরত দিয়ে আমাদের কাছ থেকে যেখানেটা ওইখানে নিয়ে যান, যেখানে এটার দরকার ওইখানে নিয়ে যান। আর আমি ওদিন মহাখালীতেও বলছিলাম, সাইদাবাদেও বলতেছি, এখনো এখানেও বলতেছি, আপনাদের এখানে গাড়ির যে কার্বন, এই গাড়ি যখন স্টার্ট দেয়, যখন তেল যখন চলতে থাকে, আজকে না হয়
সবগুলা দাঁড়ায় আছে, যখন রানিং থাকে আসতেছে আর যাইতে থাকে, তখন যে কার্বন এই সাইদাবাদে জমা হয়, এইখানে যত শ্রমিক আছে, যত লোক আছে, আমার তো বিশ্বাস যদি আল্লাহর কুদরত দিয়ে আমাদেরকে না বাঁচাইতেন তো কয়েক ঘন্টায় আমরা এই কার্বনের কারণে মরে যেতাম। আমরা মরে যেতাম, বাঁচার কোনো সুযোগ ছিল না। কিন্তু এইখানের যারা বাস করে 24 ঘন্টা, আপনি টুকায়া দেখেন, যারা বড় বড় এসির ভিতরে বাস করে ওদেরকে নিয়ে আসেন আর এদেরকে নিয়ে আসেন, এইখানের শ্রমিকের গায়ে দেখবেন যারা 24 ঘন্টা এসির ভিতরে থাকে ওদের চেয়ে অ্যান্টিবডি এদের গায়ে বেশি আছে। নাইলে এত বড় বড় চাক্কাটারে উঠায় কেমনে, খোলে কেমনে, লাগায় কেমনে, এত পরিশ্রম করে কেমনে, কিভাবে করে? অ্যান্টিবডি আছে এই জন্যই তো করতে পারতেছে। কিন্তু পরিবেশ তো বলে এরা সবচেয়ে ড্যামেজ হওয়ার কথা, কেন 24 ঘন্টা এখানে কার্বন আর কার্বন, দূষিত আর দূষিত। এইখানের ভিতর থেকে শ্বাস নিতেছে, শ্বাস ছাড়তেছে। উচিত তো ছিল 1 মাস 1.5 মাস পরে সব মাটির সাথে মিশা যাওয়া, কিন্তু দিন যাইতেছে আলহামদুলিল্লাহ সবার গায়ের অ্যান্টিবডি ওরকমই আছে, কম নাই, বাড়া ছাড়া কম নাই। রোগ ব্যাধিও খুব কম হয়, ঠিক না? কি হয়তো সাইদাবাদের মানুষ বলে এখানে রোগ ব্যাধি আসবো করতে, জীবাণু যেটি ঢোকে ওটি নিজেই মরা যায়, আমাকে মারবো কোন সময়, ঠিক না? কার্বনের ঠেলায় তো ওরাই মরা যায়, আমাকে কোন সময় মারবো, ঠিক না? করোনা আইলো এখানে ঢুকছে আর নিজেই মরে গেছে, আমাকে কোথেকে মারবো, ঠিক না? হ্যাঁ ঠিক কোন? ডেঙ্গু মশা আইলেই লাভ কি হয়, নিজেই মরে যাইবো, আমাকে মারবো কোন সময়, ঠিক না? আল্লাহ সুরক্ষিত করতেছে। এটা দ্বারা আল্লাহ আমাদের কাছ থেকে বেশি কিছু চান না, বেশি কিছু চান না। যোগ্যতা দ্বারা যেরকম আমি আমার যোগ্যতাকে ব্যয় করে কিন্তু আমার দুনিয়া যতটুকু আমি গড়ছি বা গড়তেছি এটা আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়ে গড়তেছি, আর গড়ছি আর গড়তেছি আর গড়বো এটা আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়া। কি আল্লাহর দেওয়া যোগ্যতা দিয়া। আমি মাঝে মাঝে নিচে গাড়িতে বসে ভাবি, ড্রাইভার চালাইতে থাকে, কিন্তু আমি মাঝে মাঝে নিজে নিজে ভাবতে থাকি যে এরা গাড়ি চালায় কেমনে। বাংলাদেশের রাস্তা তো আর ইউরোপের রাস্তার মতো না, ঠিক না? কি খালি মাওয়ার দিকে গেলে একটু 4 লাইন, চিটাগাংয়ের দিকে গেলে 4 লাইন, টাঙ্গাইলের শুধু এলেঙ্গা পর্যন্ত 4 লাইন, সিলেটের দিকে তো 4 লাইন না, ঠিক না? আরো তো শাখা রাস্তা আছে, ঠিক না? চালাইতেছে কেমনে? আমি নিজে নিজে মাঝে মাঝে ভাবি যে আমাকে চালাইতে দিলে এত বড় কলজা আমার নাই, আমি তো হয়তো গাড়িও খাইতাম, আমারও খাইতাম। কিন্তু এ তো ঠিকই চালায়া নিয়ে আমাকে গন্তব্যে নিয়ে যাইতেছে, আবার গন্তব্যের থেকে নিয়ে আসতেছে। এটাও একটা যোগ্যতা, কিন্তু কি সবার দ্বারা কি সম্ভব নাকি? কি বলেন? হ্যাঁ, এখন জানি না রাগ হয়ে যাবো কিনা। আমি যদি নেতা করি বলে দিই যে আপনারা নেতা হওয়ার যোগ্যতা আছে কিন্তু স্টার্টিং এ বসার যোগ্যতা নাই, আপনি করে যদি স্টার্টিং এ বসায় দেই তাহলে খবর আছে গাড়ি, ঠিক না? কিন্তু আবার যারা স্টার্টিং এ আছে এদেরকে যদি এদের জায়গায় বসায় দেই তাইলে আবার সমিতির খবর আছে, ঠিক না? কি বলেন? আল্লাহ যোগ্যতা দিছে দুনিয়া গুছানোর জন্য। রব্বে কাবার কসম, এরকম আল্লাহ যোগ্যতা দিছেন দুনিয়া গুছানোর সাথে সাথে। এটার কোনো বিরোধ নাই আল্লাহর সাথে, আমাদের সাথে, রসুলের সাথে, আমাদের সাথে। আল্লাহ বলে, রসুলও বলে, আল্লাহ তোমাকে যোগ্যতা দিছে, তুমি দুনিয়াও গুছাও, কিন্তু সাথে সাথে তুমি আর 2-1টা কাম করো। যদি এই 2-1টা কাম করতে পারলা তাহলে দুনিয়া গুছানোর সাথে সাথে তোমার আখিরাতটাও গুছায়া যাবে। সেটা হলো যোগ্যতাগুলা তুমি আল্লাহকে মানার ভিতরে লাগাও, আল্লাহর দাবি পূরণের ভিতরে লাগাও। কেন? তুমি আল্লাহর বান্দা, তুমি আল্লাহর বন্দেগীর ভিতরে লাগাও। অতটুক লাগাও যতটুক তোমার সাধ্যে আছে, সাধ্যের বাহিরে আল্লাহ চান নাই। চাইলে কোরআন এই কথা বলতো না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। সাধ্যের বাহিরে আল্লাহ চান নাই, বরং আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্যই আল্লাহ রাসূল বলেছে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, আমি বৈরাগ্যতা নিয়ে আসি নাই, ওয়ালা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামে কোনো বাধ্যবাধকতা নাই। আল্লাহ রাসূল বলেছে আমি বৈরাগ্যতা নিয়ে আসি নাই, আমার ইসলামের ভিতরে কোনো বৈরাগ্যতা নাই যে সংসার ত্যাগী, সব ত্যাগ করে দিবে। এটা যে করে ও মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকার উপরে নাই, ছাড়তে বলেন না। দুনিয়া যোগ্যতা দিয়া গুছানোর সাথে সাথে
বলছে আল্লাহর হুকুমকে মানো, বন্দা বন্দেগীর ভিতরে লাগাও, সাধ্য অনুযায়ী লাগাও। আমি তো বলবো 24 ঘন্টার ভিতরে বন্দেগী মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? কি এখানে উলামা একরাম আছেন, ওই একজন দেখতেছি উনি ওনাদের কাছ থেকে ফতোয়া নেন। 24 ঘন্টার ভিতরে 32 রাকাত করতে লাগে মাত্র 2 ঘন্টা। যদি পার রাকাত 2 মিনিট হয় তো 2 ঘন্টা লাগে না, 64 মিনিট লাগে, 1 ঘন্টা 4 মিনিট লাগে। 24 ঘন্টা এতটুকু বন্দেগী। আমি 2 ঘন্টা ধরলাম, 22 ঘন্টা নফল। আপনি যদি নাও করেন তাহলে কোনো হুজুর ফতোয়া দিতে পারবে না যে আপনাকে আল্লাহ ধরবে। করলে পাবেন, না করলে কোনো কি নাই, জরিমানা নাই। করলে পুরস্কার আছে, না করলে কোনো জরিমানা না আছে। জরিমানা কি হুজুররা কি কয়? জরিমানা আছে কি? কোন হুজুর জরিমানা আছে? কোনো জরিমানা নাই। 24 ঘন্টার ভিতরে মাত্র 1 ঘন্টা হলো বন্দেগী। 12 মাসের ভিতরে শুধু 1 মাস হলো বন্দেগী। কয় মাস? কয় মাস? রোজা কয় মাস? আর কয় মাস? কিন্তু 1 মাস রাখবে, আল্লাহ লিখবে কয় মাস? 10 মাস লিখবে। আবার 10 মাস না, 1 মাস রাখবে, 83 বৎসর লিখবে। কারণ লাইলাতুল কদর 83 বৎসর। আল্লাহ বেশি চান না, বন্দেগী বেশি চান না, বন্দেগী অল্প। আমরা বুঝতে ভুল করতেছি, বন্দেগী অল্প। সব কিছু নিজে করা সত্ত্বেও আমাদেরকে বলতেছে যোগ্যতা দিয়া দুনিয়াও গুছাও, সাথে সাথে আমি যে তোমাকে অস্তিত্ব দিলাম, তুমি যে আমার বান্দা, একটা কাজ করো, বেশি বন্দেগীর ভিতরেও কিছু দাও। পুরাটাই দুনিয়া গুছানোর ভিতরে দিও না, বন্দেগীর ভিতরেও কিছু দাও। আপনি দেখেন একটা কথা, as-salatu ila salati কাফারা। এক নামাজ পড়ে আরেক নামাজের জন্য পা রাখবেন মসজিদে, মধ্যবর্তী গুনাহটা মাফ হয়ে যাবে। জানি না উলামা আমার সাথে একমত হবে কি হবে না। মধ্যবর্তী সময়টা ইবাদত হয়ে যাবে, শুধু গুনাহ মাফ হবে না। কি হবে? মধ্যবর্তী সময়টা কি হয়ে যাবে? ইবাদত হয়ে যাবে। অথচ আপনি করেন নাই। কারণ দেই, আপনি এশার নামাজ বাজমাত পড়া, ফজরের নামাজ বাজমাত পড়ছেন, তাহলে সব হুজুররা ফতোয়া দিতে বাধ্য যে পুরা রাত্র তুমি ইবাদতে কাটায় দিছো। যদি পুরা রাত্রটা ইবাদত হয়, তাহলে এক নামাজের থেকে আরেক নামাজে যখন পা দিবে, তখন গুনাহও মাফ হবে, সময়টাও ইবাদতের ভিতরে লেখা হবে। কিন্তু ইবাদত করে নাই। তো প্রথম কাজ হলো যোগ্যতা দ্বারা দুনিয়া গুছানোর সাথে সাথে বান্দা হিসাবে আল্লাহর বন্দেগীর ভিতরে দেওয়া, সাধ্য অনুযায়ী, বেশি না। আল্লাহ বেশি চান না। টাকা দিছেন তো 2.5% চাইছেন, কত দিয়া চাইতেছেন, না দিয়া না। দেন নাই 1 টাকাও চাইতেছেন না, বরং উল্টা কি বলতেছেন? তুমি পারলে সুযোগ থাকলে খাইও। কেউ যদি দেয় তাহলে কি গরিব খাইতে পারে? জাকাত না খাইতে পারে না? জাকাত দিতে হয় কাকে? গরিবকে, ঠিক না? না বড় লোকরে? গরিবরে দিতে হয়, ঠিক না? আল্লাহ বলছে তুমি দিতে পারো না, তুমি খাইও। এই উম্মতের জন্য এই ফ্যাসিলিটি, কিন্তু এই ইজ্জতের, এই উম্মতের বড় ইজ্জত রাখছে আল্লাহ। যদি আল্লাহর ইজ্জত আমরা খেয়াল করি না, এই কানতে কানতেই তো জীবন শেষ। আল্লাহ আমাদের ইজ্জতের বড় খেয়াল করছেন। অন্য জাতির ভিতরে ছিল যাকাত, খাইতে পারতো না, দুনিয়ায় সিদ্ধান্ত হয়ে যেত ওর মুখ কালা না ওর মুখ সাদা। যাকাত রাইখা দিত, আগুন আসতো, যদি কবুল হইতো আগুন খাইতো, পোড়ায় দিত, তাহলে বোঝা যেত ওর চেহারা উজ্জ্বল। আর যদি না পোড়ায় দিত, তাহলে দুনিয়ার মানুষ জানি না ফেলতো যে ওর মুখ কালা। আল্লাহ ওরটা গ্রহণ করেন নাই, কেননা ওর মাল পবিত্র ছিল না। আল্লাহ এই উম্মতের ইজ্জত রাখছে যে আমি তোমাদেরকে চাদরের ভিতরে রাইখা দিব, তোমাদেরকে বেইজ্জত করব না। তোমরা মাল দিবা, তোমরা তোমাদেরকে দিবা, তোমরাই খাবা। আমি জানতে দিব না কাউকে কবুল হলো কি হলো না, এটা আমাদের ইজ্জতের দিকে চায়া করছেন। যোগ্যতা দিয়ে আল্লাহ আমাদেরকে, যেমন দুনিয়া গুছানো আমাদের দায়িত্ব, তদ্রূপ যোগ্যতা দ্বারা আল্লাহর যে আমরা বান্দা, বন্দেগী করা আমাদের দায়িত্ব। বন্দেগী বেশি দেন নাই, 24 ঘন্টায় মাত্র 2 ঘন্টা, 12 মাসে মাত্র 1 মাস। টাকা দিছেন তো মাত্র 2.5%।
সম্পদ দিছেন তো জীবনে একবার হজ, এর বেশি চান না, কম চাইছেন আমাদের কাছে। বন্দেগী, বন্দেগী এটা বন্দা হিসাবে আমাদের দায়িত্ব। আর দ্বিতীয় দায়িত্ব, আমরা সদিচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হই নাই। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত সদিচ্ছায় বানাইছেন। সদিচ্ছায় বানাইছেন। দফতরের তো অভাব নাই, দফতর চিনেন? কি অফিস চিনেন? অফিস, অফিসের তো অভাব নাই, ঠিক না? কিন্তু একটা অফিসের নাম শুনলে চক্ষু কপালে ওঠে, ঠিক না? বলবো? কারণ যদি জিজ্ঞেস করেন আপনি কি করেন, আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি করি। এটা শুনতেই তো কি কেমন লাগে, মনে হয় বুঝাইতে পারি না। এটা শুনতেই তো হ্যাঁ যে বেশি কিছু কখন যাবো না, ঠিক না? হ্যাঁ, একবারে ডাইরেক্ট জায়গায়, ঠিক জায়গায় বইয়া চাকরি করে, ঠিক না? কিন্তু ওইখান থেকে তো সবকিছু হয়, ঠিক না? কি বলেন? প্রধানমন্ত্রী কার্যালয়ের থেকে তো সবকিছু হয়, এই ব্যক্তি ওইখানে চাকরি করে। আজকে আমাদের যে মর্যাদা আল্লাহর কাছে উম্মতের, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে, না আমাদের কারণে না। আমাদের যত মর্যাদা বলেন, একটু আগে বলেন দেখলাম না যে আমাদের ইজ্জতের দিকে চায়া আমাদেরকে যাকাতের ব্যাপারে অতীতের মতো সিস্টেম করেন নাই। ১.৫ লক্ষ উম্মতের উপরে এক সিস্টেম ছিল যে যাকাত রাইখা দিবা, গ্রহণ হলে আগুন আকাশ থেকে আসবে, জ্বালায় দিবে, আর গ্রহণ যদি না হয় জাগাতটা জাগায় পড়া থাকবে, দুনিয়ার কোন পশু পাখি পর্যন্ত এটাকে মুখ লাগায় দেখবে না। কেমন বেজ্জতি! কিন্তু আল্লাহ আমাদের ইজ্জত রাখছে। কি তোমাদের ধনীরা দিবে গরিবকে, আর গরিব খুব বাজারে যায় ভাঙ্গা ভাঙ্গা খাবে, জানতে দিব না কবুল হলো না না হলো। এটা আমাদের ইজ্জতের দিকে চায়া। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে শুধু সেঞ্চুরি দেয় নাই। সাইদাবাদের মানুষ, সময় যদি আমার কাছে হতো তাহলে আমি দেখাইতাম শুধু সেঞ্চুরি দেন নাই, কয়েক সেঞ্চুরি ইজ্জত দিবেন শুধু মুহাম্মদী হওয়ার কারণে। এক সেঞ্চুরি না, কয়েক সেঞ্চুরি আল্লাহর রাসূলের উম্মত হওয়ার কারণে। তো দ্বিতীয় আমাদের দায়িত্ব হলো মেরে দোস্ত, সাধ্য অনুযায়ী আল্লাহর রাসূলকে মানা, আল্লাহর বন্দেগী করা, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করা? গোলামি করা। এটা আমাদের কাজ। আল্লাহর রাসূলের যত বেশি গোলামি করবে, নাইলে কবি কেন লিখবে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लोह कलम तेरे है। জানি না, উর্দু তো বুঝবেন না, আর পুরান ঢাকার মানুষ বুঝতেও পারে, আমার ওস্তাদে হয়তো বুঝতে পারে পুরান ঢাকার দেখা, যে क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আল্লাহ বলতেছে আমার বন্ধুর গোলামি করবি তো আমি তোমার হয়ে যাব। আর এখানে একটা যুক্তিও আছে, কেন আল্লাহ কোথায় আমরা কোথায়? আল্লাহ আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? আরে বলেন না, গান না শুনছেন, গজল না শুনছেন, তুমি আকাশে আমি জমিনে, তাহলে আল্লাহ তো আকাশে, আমি আল্লাহ আরশে আজিমে আর আমি জমিনে। আপনাকে আমি পাবো তো পাবো কি করে? আর আল্লাহর সিফত যদি দেখেন তাইলে তো আপনি, আজকে তো আমরা আল্লাহর সিফত দেখি না, যে আল্লাহর পরিচয় দেখি না, যে আল্লাহ কে। 99 নাম ছিল আল্লাহর পরিচয়। এই জন্য উচিত ছিল প্রত্যেক মুসলমানের মুখস্থ করা উচিত ছিল, কেননা এটার পিছনে একটা বিরাট বড় পুরস্কার আছে। মান হাফিজাহা, যে 99 নাম মুখস্থ করলো, বুখারী শরীফের রওয়ায়াত, সে জান্নাতে যাবে, সে জান্নাত, তাকে জান্নাত দিবে। মুখস্থ করার দরকার ছিল, মুখস্থ না করতে পারতাম। আমাদের ডেইলি 99 নামের অর্থ দেখা দরকার ছিল। যেমন আমরা এইখানে দেখা চিনি না, এইখানে দেখা তো চিনেন, চিনেন না? কি চিনেন না? চিনেন না? মনে হয় বুঝাইতে পারি না। এখানে দেখা চিনেন না? এইখানে দেখা চিনেন? একটা ভুল থাকলে এসআই, দুইটা থাকলে এসআই, আরেকটা থাকলে ওসি, আরেকটা থাকলে এসপি। চিনেন না? ফুল দেখেই তো চিনা যায়, ঠিক না? এটা দেখা তো চিনি। আবার অনেক সময় লেখাই থাকে, গাড়ির সামনে লেখাই থাকে, গাড়ির সামনে কি
লেখাই থাকে না কি কোন সংসদ সদস্য। এখন তো দেখতেছি কাউন্সিলরদের গাড়ির সামনে লেখা থাকে কাউন্সিলর। তো দেখা তো চিনা যায়। আল্লাহ তো 99 নাম দিছিলেন নিজেকে চিনার জন্য, আমাকে চিনো আমি কে, আল্লাহ। এই জন্যই তো আমরা নামাজের আজানের আওয়াজ শুনি কিন্তু মসজিদে আসি না কেন জানেন? আল্লাহকে চিনে না। ও জানে আল্লাহ ডাকে। ও যদি জানতো যে আমাকে শুধু আল্লাহ ডাকে না, আমাকে রহমানও ডাকে, আমাকে রহিমও ডাকে, আমাকে মালিকও ডাকে, আমাকে কুদ্দুসও ডাকে, আমাকে সালামও ডাকে, আমাকে মুমিন ডাকে, আমাকে মুহাইমিন ডাকে, আমাকে আসিস ডাকে, আমাকে জব্বার ডাকে, আমাকে মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল কবিরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুসিবুল ওয়াসিউল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিউল মুবদিউল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। আমাকে 99 পদের মালিক আল্লাহ ডাকে। তাহলে কিন্তু পাগল হয়ে চলে আসতো। তো আল্লাহ আসান করছেন। এই জন্যই আল্লাহ বলছেন क्या वफा तूने मोहम्मद से को हम तेरे हैं। তুমি যদি আমার বন্ধুর গোলাম হইলা, আমার বন্ধুর গোলাম হইলা, আমার বন্ধুর অনুকরণ করলা, তো আমি আল্লাহ তোমার হয়ে যাব, তুমি আমাকে পেয়ে যাবে। দুনিয়া কি জিনিস যেটা মশার ডানার সমান দাম নাই, এটা তোমাকে দিয়া হেল করবো তো করবো কেন? দুনিয়া কি জিনিস, দুনিয়া क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ। সমস্ত সৃষ্টি জগৎ সব কিছু তোমার, এমনকি আমি আল্লাহ তোমার। এই জন্য দ্বিতীয় আমাদের কাছে দাবি হলো বন্দেগীর সাথে সাথে নবীর গোলাম। নবীর 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 মানেন? বুঝতেন? বুঝে আসলো? নবীর গোলাম। এখন বলবেন সবগুলা কি আমি করতে পারবো? এই জন্য নবীজি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সহজ করতেছেন। লাউ তামাসসাকা বিসুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি মান আহাব্বা সুন্নতি মান আহইয়া সুন্নতি মান হাফিজা সুন্নতি। যে আমার একটা সুন্নতকে নিজের জীবনের ঐতিহ্য বানাবে, নিজের জীবনে একটা সুন্নতে অভ্যস্ত হবে, ওই সময় যে সময় ফিতনা আর ফিতনা, যেমন আজকে ফিতনা আর ফিতনা, সর্বদিকে নবীর সুন্নত আজকে বিতাড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত, ঘৃণিত। এই সময় যে একটা সুন্নতকে নিজের সঙ্গী বানাবে, আল্লাহ রাসূল ওয়াদা করতেছেন 100 শহীদের সওয়াব তোমাকে দেওয়া হবে। আমাদের দুনিয়া এই যোগ্যতা দ্বারা দুনিয়া গুছানোর সাথে সাথে আমাদের আরো কয়েকটা দায়িত্ব আছে। প্রথম দায়িত্ব বান্দা হিসাবে বন্দেগী করা, উম্মত হিসাবে আল্লাহর নবীর কি গোলামি করা। আর তৃতীয় হলো সারা দুনিয়ার মানুষকে সাধ্য অনুযায়ী উমুমি মেহনতের দ্বারা, খুসুসি আপনি পারবেন না, খুসুসি গুলো আল্লাহ নির্বাচিত করছেন। খুসুসি বুঝেন? বিশেষ বিশেষ মেহনত, যেটা দায়িত্ব, যেটা সবাইকে সব দপ্তর দেওয়া হয় না। দেওয়া হয় নাকি? কি হ্যাঁ, সবাইকে সব দপ্তর দেওয়া হয়? হ্যাঁ, সচিব তো সবাই, ঠিক না? কিন্তু মন্ত্রী বিষয়ক সচিব কি সবাই নাকি? ওটা কয়জন? হ্যাঁ, মনে হয় বুঝাইতে পারি না। কয়জন? একজন না? না কয়েকজন? একজন। সবাই সব দায়িত্ব দেন নাই। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিচ্ছেন কেন জানেন? আরেকটা দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেটা উমুমি দায়িত্ব দিচ্ছেন আমাদেরকে, খুসুসি না। খুসুসি হুজুর করে দিচ্ছেন, কাউকে দিচ্ছেন তুমি হরফ সুরক্ষিত করবা, কোরআন হাদিসের হরফকে সুরক্ষিত করবে। এরা কারি, সারাদিন কোরআন নিয়ে হরফ নিয়ে মেহনত করে। কাউকে আল্লাহ যোগ্যতা, কাউকে আল্লাহ নির্বাচিত করছেন তোমরা আলফাজ সুরক্ষিত করবা, শব্দগুলাকে। এরা হলো হাফেজ, সারাদিন কোরআনের আলফাজ নিয়ে পড়ে থাকে। আরেকজনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন তুমি কোরআন হাদিসের ব্যাখ্যা এবং তর্জমা নিয়ে তর্জমাকে সুরক্ষিত করবে।
এরা ব্যাখ্যা তর্জমা নিয়ে সারাদিন সুরক্ষিত করতেছে। কেউ উল্টা তর্জমা বলতে দেরি, ব্যাখ্যা করতে দেরি, গলায় ধরতে দেরি করে না। আর চতুর্থ আছে একদল যারা বিশেষ, যারা কোরআন হাদিসের নূরকে সুরক্ষিত করছেন, এরা আল্লাহ ওয়ালা। এরা কারা? এরা কারা? আল্লাহ ওয়ালা, যাদের চেহারা দেখলে মানুষ বলে এটা মিথ্যাবাদীর চেহারা হতে পারে না, এটা মিথ্যাবাদীর হতে পারে না। এরা বিশেষ। এদের এই 4 দল ছাড়া বাকি সব আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, উম্মি দায়িত্ব। সেটা হলো প্রত্যেক মানুষ যেন আল্লাহর বন্দেগীর উপরে উঠে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির উপরে উঠে। এই জন্য যে যাকে যেখানে পাবে ওইখানেই হাতে পায়ে ধরে বুঝাবে, এই উম্মি দায়িত্ব আল্লাহ আমাদের সবাইকে দিয়েছে। তাবলীগ এটার নাম। তাবলীগের নাম বাড়ি ছাড়া না। রাগ হয়ে যায় না কেউ আবার আমির সাহেবের পায়ে ধরি। তাবলীগ এটার নাম না, যে বাড়ি ছেড়ে দেওয়ার নাম তাবলীগ না, গাট্টি লয়ে দুনিয়ার কোনায় কোনায় যাওয়ার নাম তাবলীগ না। তাবলীগ তো এটা হলো আমি যেখানে যাকে পাবো, আমি যেখানে থাকবো, যাকে যেখানে পাবো ওইখানেই তাকে পায়ে ধরে এই কথা বুঝাবো যে ভাই এই যোগ্যতা যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দুনিয়া গুছানোর সাথে সাথে আমাদের 3টা দায়িত্ব। এক তো আল্লাহর বান্দা হিসাবে আমি সাধ্য অনুযায়ী আল্লাহর বন্দেগী করব, আযান শুনবো তো নামাজে ছুটে যাব, রমজান আসবে তো রোজা রাখবো, সম্পদ যদি দিয়া থাকে তো যাকাত দিব, সম্পদ যদি দিয়া থাকে তো হজ করব, সম্পদ যদি দিয়া থাকে তাহলে গরিবদেরকে সহযোগিতা করব। এটা আমার আল্লাহর বান্দা হিসাবে আমার দায়িত্ব, নবীর উম্মত হিসাবে নবীর গোলামি আমার দায়িত্ব। আর সারা দুনিয়ার মানুষরে উমুমি ভাবে, ব্যাপক ভাবে তুই যেখানে থাকস ওইখানে যাকে পাবি তাকে হাতে পায়ে ধরে এটা বুঝানো তোর আর আমার দায়িত্ব। আমি মনে বুঝাইতে পারি না। আমি এটা বলবো না আপনাদেরকে, যেটা সবাই বলে। এজন্য আগে পায়ে ধরে মাপ চেয়ে আনিছি। তাবলীগ এটার নাম না যে আপনি বাড়ি ছেড়ে দেন, গাট্টি লয়ে দুনিয়ার কোনায় চলে যান, বিবি বাল বাচ্চার খবরই না নেন, এটার নাম তাবলীগ না। তাবলীগ তো এটা হলো যে আমি যেখানে থাকবো যাকে পাবো, যেখানে থাকবো, লঞ্চে আসি যাকে পাবো, ট্রেনে আসি যাকে পাবো, বাসে আসি যাকে পাবো, বাজারে আসি যাকে পাবো, অফিসে আসি, খেতে আসি, খামারে আসি, মেইলে আসি, ফ্যাক্টরিতে আসি, বাড়িতে আসি, ঘরে আসি, রোডে আসি, ঘাটে আসি, দেশে আসি, বিদেশে আসি, যেইখানে আমি আসি ওইখানে যাকে পাবো তাকে এই মোটা 2টা কথা বুঝানো, 3টা কথা বুঝানো আমার দায়িত্ব। এই 3টা কথা যে বান্দা আল্লাহ যে যোগ্যতা দিয়েছেন, ও মানুষ দুনিয়াকে গুছানোর সাথে সাথে নিজের আখিরাতকে গুছানোর জন্য আল্লাহর বন্দেগীর ভিতরে কাটানো, নবীর গোলামির ভিতরে কাটানো। আর প্রত্যেক মানুষকে এই কথা উমুমি ভাবে বুঝানো, ব্যাপক ভাবে। আজকে তো শুধু সাইদাবাদে 2টা শব্দই শোনা যায়, কে যাইবেন কই যাইবেন, ঠিক না? কে যাইবেন কই যাইবেন, ঠিক না? কি মনে হয় ভুল বললাম, ঠিক না? কে যাইবেন আর কই যাইবেন, ঠিক না? এই 2টাই তো শব্দ এখানে। কে যাইবেন আর কই যাইবেন। আপনি কিশোরগঞ্জ যাইবেন না চিটাগাং যাইবেন না ফরিদপুর যাইবেন না বরিশাল যাইবেন না রাজশাহী যাইবেন, কই যাইবেন যেখানের কথা বলে ওরাই টাইনা নিয়ে যায়, ঠিক না? কি বরিশাল করলে বরিশাল টানাটানি শুরু করে, ঠিক না? একটু আগের থেকে মনে হয় একটু কমছে, ঠিক না? আগের চেয়ে একটু কমছে, কিন্তু এইটাই তো, 2টাই তো শব্দ। হ্যাঁ কি 2টাই শব্দ না? কে যাইবেন কই যাইবেন, ঠিক না? কোন জায়গায় যাইবেন আর কে যাইবো, বাসালারা জিগায় কে যাইবো, কোন জায়গায় যাবে, এটাই তো। এই 2টাই শব্দ না, এটার সাথে আরো 2-4টা শব্দ আমাদের যোগ করতে হবে। তাইলে আমার বিশ্বাস এই সাইদাবাদে বৈশা আপনারা ডেলি, সাইদাবাদে ডেলি কত লোক উঠানামা করে, কত? আরে ঢাকা তো 5-6টা সেন্টারে, ঢাকা 5-6টা। এই যে এটারে কি বলে স্টেশনে, সাইদাবাদ, গাবতলী, মহাখালী, গুলিস্তান, সদরঘাট, কমলাপুর, এই 6টায় মিলায়া কমপক্ষে না হলে 1 থেকে 1.5 কোটি মানুষ উঠানামা করে। আচ্ছা সাইদাবাদে 20,000ই দিলাম নেলে, আপনি তো ডেলি 20,000 মানুষকে এই দাওয়াত দিতে পারেন যে ভাই আল্লাহর হুকুম মানা,
আল্লাহর বান্দা হিসাবে বন্দেগী করা আমার দায়িত্ব, নবীর উম্মত হিসাবে গোলামি আমার দায়িত্ব। ডেইলি আপনারা 30,000 লোককে 20,000 লোককে দাওয়াত দিতে পারেন। বলেন কয় হাজার জমাত ডেইলি 20,000 লোককে দাওয়াত দিতে পারবে? কয় হাজার জমাত পাঠাইলে বলো? আপনাদের তো এই সুযোগ আছে যে 100 জমাত যদি 20,000 লোকরে ভাগ করেন, 100 জমাত যদি ডেইলি 100 লোককে দাওয়াত দেয়, ডেইলি 100 লোক মনে হয় দেয় না, 100ই দিল, তাহলে কত হইল? 10,000 লোককে, ঠিক না? 100 জমাতে ডেইলি 100 লোককে দাওয়াত দিলে 10,000 লোক, তাইলে 300 জমাত লাগবে। ডেইলি 100 লোককে দাওয়াত দিলে 3,000 জমাত লাগবে, 300 জমাত লাগবে, 300 জমাত, তাইলে 30,000 দাঁড়াবে। আর সাইদাবাদ আলারা উমুমি দাওয়াত ডেইলি এইখানে দাঁড়ায় 30,000 লোককে দিতে পারে। আমার কথা কিন্তু শেষ, যদি বুঝে আইসা থাকে তাহলে রমজানও আপনাদের হয়েছিল, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দেখ। ওনারা শুরু করছেন, মহাখালী গেছেন, মহাখালীর জামাত এখন চলে আসছে এখানে। আগামী মাসে গাবতলী যাওয়ার কথা। প্রথম তো আমি আপনাদেরকে তাশকিল করব, যদি আমার কথা বুঝে এসে থাকে, যে আজকের থেকে আমি আমার উপরে এই দায়িত্ব নিলাম, আমি যেখানে থাকব যাকে পাবো তাকে এই কথার দাওয়াত দিব। ওয়াদা বিলকুল? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। নিজে মানার সাথে, নামাই না, না মানা তো দেখাইলাম 24 ঘন্টা 5 ওয়াক্ত নামাজ। আমার জীবনের কাহিনী শুনাই আপনাদেরকে। আমি প্রথম যখন চাঁদে যাইতেছিলাম, এবার আকাশের চাঁদ না, কিন্তু আমির সাহেব একবার ছিল আমাদের সাথে চাঁদে যখন প্রথম যেতেছিলাম, তো ইথিওপিয়ার থেকে আমি আদিস আবাবার থেকে ইনজামনিনা যেতেছিলাম, রাজধানী হলো ইনজামনিনা। তো আমার পাশের ছিটে এক লোক বসা ছিল, ও যখন প্লেনে দাঁড়াইতো তো গুজা হয়ে দাঁড়াইতো, তাহলে আমার মাথা লেগে যেত। কালা মাশাআল্লাহ এরকম যে মাঝে মাঝে আমি ওরে দেখতাম আর ভিতর থেকে আলহামদুলিল্লাহ পড়তাম, যে সুবহানাল্লাহ, আল্লাহ আমারে কত সুন্দর বানাইছে, আর ওরে কি বানাইছে। ঠিক আছে, তো পরিচয় নিতে নিতে জানলাম যে ও চাঁদের স্পিকার, রানিং স্পিকার। তো আরবি ভাষা ওদের কথা হইতেছিল আমার সাথে। নামাজের সময় চলে আসছে, আমি ওকে নামাজের জামাত দিতেই ও হাইসা দিয়া বলতেছে, তুমি কি ভাবতেছ? আমিও থতমত খেয়ে গেছি। তো বলতেছে, মুসলমান নামাজ পড়ে না, এটা হয়তো হয় কি করে, আর তুমি আমার ব্যাপারে ভাবলা কি করে যে তাসাদি আর নামাজ পড়বে না? আমাদের চাঁদে নাম মুসলমান আর নামাজ পড়বে না, এটা হতে পারে না। তারপরে সে কাহিনী শুনাইলো যে আমরা একজন লোককে ধরছি শুধু নামাজকে চেক কইরা, এয়ারপোর্টে ধরা পড়ছে, তার হাতে তাসাদের চাঁদের পাসপোর্ট, কিন্তু আমাদের পুলিশ বলতেছিল চাঁদের পাসপোর্ট, তুমি চাঁদের লোক না। কিন্তু কোন দিক দিয়ে ওকে আমরা প্রমাণ করতে পারতেছিলাম না যে ও চাঁদের না। তো আমরা ওরে 3 দিন এয়ারপোর্টে রাইখা শুধু অবজার্ভ করছি, লক্ষ্য করছি ও নামাজ কি করে। বলছে 3 দিনের ভিতরে যখন দেখছি যে ও নামাজ মাঝে মাঝে পড়ে না, তখন আমাদের 100% আমাদের ইয়াকিন হয়ে গেছে যে ও চাঁদের লোক না। তারপরে প্রমাণ হয়েছে ও চাঁদের লোক না, ও পাশের দেশের লোক, ভাষা এক, বর্ণ এক, সবকিছু এক, ও পাসপোর্ট এখানে বানায় ফেলছে। বলছে আমরা নামাজ দিয়ে ধরছি ওকে। মেরে দোস্ত, আমাদের এখানেও যেন এরকম হয়, আমাদের দেশটাও যদি এরকম হয় যে নামাজের সময় এলো, প্যাসেঞ্জারদের বলতে হলো না, ড্রাইভারই এক সাইড, ভাই নামাজ তারপরে চলবে। আর নামাজ পড়া গাড়ি চালানো মানে হইলো আল্লাহর হেফাজতের ভিতরে ঢুইকা চালানো। আমাদের দেশে অধিকাংশ অ্যাক্সিডেন্ট হয় এই কারণে, আল্লাহর হেফাজত কম। তারপরও সারা দুনিয়ার তুলনায় আমাদের দেশে বহুত কম হয় অ্যাক্সিডেন্ট। যদিও অ্যাক্সিডেন্ট বহুত হয়, কিন্তু অন্যান্য দুনিয়ার তুলনায় অনেক কম হয়। আমি দেখি তো, আমি দুনিয়া গিয়া ঘুরতে যাই দেখি তো, আমেরিকাতে তো দেখি মাঝে মাঝে যে একটা অ্যাক্সিডেন্ট হলে এক লাইনে কয়েকশো হয়। সামান্য একটু বৃষ্টি হলেই কয়েকশো অ্যাক্সিডেন্ট। আমাদের দেশে এরকম না, আলহামদুলিল্লাহ। এটাও এই জন্য মেরে দোস্ত, আমরা এই কাজটা করবো তো ইনশাআল্লাহ। আর যদি সাইদাবাদ আলারা দায়িত্ব নিয়ে নেয়, ঢাকার 4 বাস স্টেশন ওয়ালারা যদি দায়িত্ব নিয়ে নেয়, সাইদাবাদ এরা হইল গুরু, সর্বপ্রথম স্টেশন তো এইটাই, সবচেয়ে পুরাতন। এরা যদি, আর মহাখালী আর গাবতলী আর গুলিস্তান, এরা যদি দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশে কোনো স্টেশন থাকবে না যেখানে শ্রমিকরা না নামাজ পড়বে, ড্রাইভার পাওয়া যাবে না যারা দিনদার না হবে।
এই জন্য আপনারা দায়িত্ব নিতে রাজি? আগামী মাসে কে কে রাজি দেখি? হ্যাঁ, পাক্কা? কই যাবেন? কোন জায়গায়? হ্যাঁ, সত্য? আরে দাঁড়ান তো দেখি কে কে যাবেন। বসেন 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 বসেন। আরেকটা কথা হলো সাইদাবাদ এটা হলো যাত্রাবাড়ি মার্কাজের আন্ডারে। যাত্রাবাড়ি মার্কাজ আপনাদের থেকে রোড পার হইলেই ওই পারে। আমি আপনাদেরকে কমসে কম দরখাস্ত করব যে বৃহস্পতিবার দিন কমসে কম যারা আমরা পারি যাত্রাবাড়ি মার্কাজে জুড়ব। কেননা মার্কাজের সাথে যত আমার সংযুক্ত হব আমি, আর যত মার্কাজের কাছে হব, তত বেশি আশা করা যায় এই কাজের ভিতরে আরো বেশি আমরা আগে বাড়তে পারবো। আর শুধু বয়ানও যদি শুনি, পুরা রাত্র থাকতে পারলেন না আপনি, অসুবিধা নাই। মাগরিবের পরে বয়ান শুনে চলে আসলেন, এবং প্রতিদিন শুক্রবারে আপনাদের মধ্য থেকে 2-3 জন প্রতিনিধি যায়া প্রতিদিন শুক্রবার সকালে মশওয়ারায় জুড়লেন আপনাদের কাজের অবস্থা কি, বা আপনারা চান কি মার্কাজ আলাদের কাছ থেকে, কতটুকু সহযোগিতা চান, কি চান, এটা প্রতিদিন মশওয়ারার ভিতরে রাখলেন। তাহলে আপনাদেরকে মার্কাজ আলারা সহযোগিতা করতেও, মার্কাজ আলারা আপনাদেরকে সহযোগিতা করবে। আপনাদের সাথে আপনারা যেখানে যান মার্কাজ আলারা আপনাদের সাথে 2-1 জন দিয়া দিল। এটার দ্বারা হবে কি, আমাদের সাথে বড় একটা ঘনিষ্ঠ হবে। এজন্য আমি কমসে কম সমিতি আলাদেরকে বলবো, সাথীদেরকেও বলবো যে বৃহস্পতিবার দিন মদিনা মসজিদ একবারে কাছে, রোডের ওই পারে, আপনারা ওইখানে জোড়েন। শুধু মাগরিবের পরে বয়ানটা শুনে চলে আসেন, সকালে 2-4 জন সাথী মশওয়ারায় চলে যান, যাই আপনাদের চাওয়া পাওয়া এদের কাছে রাখেন যে আমরা অমুক জায়গায় যেতে চাই, আমাদের সাথে 2-3 জন আলেম দিয়া দেন, 2-3 জন পুরান সাথী দিয়া দেন, যোগ্যবান লোক দিয়া দেন। সব সময় তো আর সবাইরে পাইবেন না, আর আমিও প্রতি মাসে আপনাদের সাথে যেতে পারবো না। তাহলে আপনাদের জন্য সহজ হবে। কি কও তুমি? যদি সকালে নিয়ে যাবা শুক্রবারে, তুমি আগে যদি ফিকির করো, রাত্রে যদি ফিকির করো তুমি, তাহলে সকালে চলে গেল। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাওয়াদ ইয়া কারীম ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমাকে কবুল করেন, এই আয়োজনকে কবুল করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার স্টেশন না, এটাকে আখিরাতের স্টেশন বানায় দেন। আয় আল্লাহ, দুনিয়ার টার্মিনাল না, এটাকে আখিরাতের টার্মিনাল বানায়। সারা বাংলাদেশের টার্মিনালের ঢাকার 4টা টার্মিনালকে আপনি মার্কাজ বানায় দেন। আয় আল্লাহ, 64টি জেলার জন্য এদেরকে উসিলা বানায় দেন। আয় আল্লাহ, আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, মালিক আপনি কবুল করেন। এরা বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটা টার্মিনালে যাবে, আর প্রত্যেকটা শ্রমিককে ইনশাআল্লাহ আয় আল্লাহ আপনার সাথে জোড়ার এরা চেষ্টা করবে। আল্লাহ, যারা প্রথম কদম উঠাইছেন আল্লাহ এদেরকে কবুল করেন। আল্লাহ, অনেকজন দরখাস্ত করছেন, বিশেষ করে আয় আল্লাহ পরিবহন শ্রমিকদের ভিতর থেকে, নেতাদের ভিতর থেকে, এমনকি এমপি মহোদয়ের কাছ থেকে আল্লাহ অনেকজনে আমাদের কাছে দোয়া চাইছেন। আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। অসুস্থ যারা আছে শেফায়ে কামেলা আজেলা মুসলাম মেরলা নসিব করেন। যার যেই চাহিদা আছে আপনি পুরা করে দেন। বিশেষ করে আয় আল্লাহ আমাদের ভাই আমার পাশে যে বসা, যেই উদ্যোগ নিয়ে আয় আল্লাহ এটাকে ছড়ায়া দিতেছে, সাইদাবাদ টার্মিনাল থেকে নিয়ে গেছেন মহাখালী টার্মিনালে, এখন নিয়ে যাবেন গাবতলী টার্মিনালে। আল্লাহ, একে আপনি এর পুরা জামাতকে, এর পুরা সাথীদেরকে এমন কবুল করেন এরা যেন 64টি জেলার প্রত্যেকটা টার্মিনাল পর্যন্ত পৌঁছতে পারে, আর আমাদেরকে এদের সাথে সহযোগিতা করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া